নমস্কার বন্ধুরা, এখন বাজে মোটামুটি 1টা আর প্রচুর রাত হয়ে গেছে আর মা আমার পিছনে ঘুমোচ্ছে। মা খুব জোরে নাক ডাকছে আর আমি মাকে ডাকিও নি, কারণ আজ এই মুহূর্তে আমার একটা ভিতরে একটা জিনিস ফিল হচ্ছে, অনেক দিন ধরেই হচ্ছে, বাট আজকে রাতে বিষয়টা একটুখানি বেশি হচ্ছিল আমার সঙ্গে আর কি। আর আমি জানি না আমার মায়ের নাক ডাকা তোমরা শুনতে পারছো কি না, কারণ খুব জোরে নাক ডাকছে। আর আমি মাকে ডাকিনি বা জানাইও নি যে আমি এই ভিডিওটা করব, কারণ আমি নিজেও জানতাম না যে আমি এই ভিডিওটা করতে চলেছি। আমি ভিডিও করছি, প্লিজ নড়ো না। আমি 1টা বাজে। না না, ঘুমাও তুমি। তো আজকে আমি যেটা বলতে চাই সেটা আমার মন থেকে বেরোবে, কোনো স্ক্রিপ্টেড নয়। আর আমি জানিও না এই ভিডিওটা আমি পোস্ট করব কি করব না। আমি জাস্ট ভিডিও করে রাখতে চাইছি ব্যাপারটাকে। এটা কীরকম হয় বা কিসের জন্য হবে সেই বিষয়ে কোনো জ্ঞানই নেই আমার। আমি প্রথম থেকে বিষয়টাকে তোমাদের সাথে হালকা হালকা করে শেয়ার করি। যখন আমি প্রথম মাধ্যমিক পরীক্ষা দিই তখনও হয়তো রেজাল্ট বেরোয়নি, সেই সময় থেকে আমি টিকটক ভিডিও শুরু করি, কারণ আমার বাড়িতে 2টো বন্ধু এসেছিল এবং সেই 2টো বন্ধু এসে আমার বাড়িতে টিকটক করেছে। আমিও তাদের সাথে টিকটক করতে ব্যস্ত হয়ে পড়ি। আর বিষয়টা আমার খুব ভালো লেগেছিলো যে ভাই টিকটক করছি, ফোনে আমি নিজেকে দেখতে পারছি, আমি অ্যাক্টিং করছি, সেটা দেখে লোকে হাসছে, আমার ফ্যামিলির লোকগুলো বলছে হ্যাঁ খুব ভালো হচ্ছে। অ্যাকচুয়ালি তখন তারা মজা করছিল, বাট সেই বিষয়টা যে তারা বলছে যে হ্যাঁ ভাল লাগছে, কী করেছিস ভাই, হাসতে হাসতে মরে যাচ্ছি, তো ওই বিষয়টা আমার তখন ভালো লেগেছিল এবং সেই সময় থেকে আমি কন্টিনিউ টিকটক করে যেতাম। আমি জানি বিষয়টা খুব হাসি লাগছে যে আমি টিকটক করতাম, বাট হ্যাঁ আমি টিকটক করতাম আগে। আর তোমরা এটা জেনেও হাসবে যে আমি সেই সময় ইউটিউব চিনতামই না, ইউটিউব বলে যে কিছু হয় সেটাও আমি জানতাম না। একদিন আমি আমার দাদার বাড়িতে ছাদের মধ্যে স্লো মোশনে টিকটক করছিলাম। তখন বিষয়টা ভাইরাল ছিল, স্লো মোশন বিষয়টা, যে এখান থেকে হেঁটে হেঁটে এরকমভাবে আসবো স্লো মোশনে। এই ব্যাপারটা খুব ভাইরাল ছিল সেই সময়। তো আমি আমার দাদার বাড়িতে ছাদের ওপরে স্লো মোশন টিকটক করছিলাম। তো সেই দেখে আমার দাদা খুবই হেসেছিল এবং তারপরে আমাকে বলে যে এই সমস্ত ছোটোখাটো জিনিস কেন করছিস, তুই একটুখানি বড় জিনিস কর। আমি বললাম বড় কি করতে পারি? তো সেই সময় আমার দাদা আমাকে বিবিকি বাইন্সকে দেখায়, ভুবন বাম। তখন আমি প্রথম জানতে পারি যে ইউটিউব বলে কিছু হয়, যেখানে তুমি বড় কন্টেন্ট আপলোড করতে পারবে এবং সেখানেও একই বিষয়, ভিউজ আসে, লাইকস আসে, কমেন্টস আসে, এখানেও মানুষজন তোমাকে চিনতে পারবে। তারপর থেকে আমি অনেক ভাবনা চিন্তা করে ইউটিউবে প্রথম কন্টেন্ট আপলোড করি। আমার মনে আছে আমি তখন, আমার কাছে একটা ছোট্ট ফোন ছিল আর সেই ছোট্ট ফোনে আমি ভিডিও করেছিলাম 2টো ক্যারেক্টারে। প্রথম ক্যারেক্টারও আমি করেছি, সেকেন্ড ক্যারেক্টারও আমি করেছি। তারপরে ব্যাপারটাকে মার্চ করে পুরো ভিডিও এডিটটা আমিই করেছিলাম এবং সেই সময় খুব আনন্দ লেগেছিলো যে ভাই আমি করেছি একটা, আর সেটাকে আমি ইউটিউবে আপলোডও করেছি। বাট কপিরাইট স্ট্রাইক চলে আসে, তো আমার প্রথম ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যায়। আর কপিরাইট স্ট্রাইক বিষয়টা আমার কাছে তখন পুরো ক্লিয়ার, কারণ কপিরাইট স্ট্রাইক বলে আমি কিছু জানতাম না। ঠিক আছে, টিকটকে তো আমি সব কিছুই সবার থেকে ঝেড়ে ঝুড়ে বানাতাম, কেউ কিছু বলতো না, বাট এখানে যে লোকের গান ইউজ করলে আমাকে স্ট্রাইক মারবে সেই বিষয়টা আমার কাছে নতুন ছিল। আর সেই বিষয়টা নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি, অনেককে জিজ্ঞেস করেছি, ইউটিউবে ভিডিও দেখেছি, দেন আমি সেইবারে ওই কপিরাইট ব্যাপারটা নিয়ে পুরো ক্লিয়ার। দেন আমি আস্তে আস্তে সেকেন্ড চ্যানেল খুলি, সেখানেও একই রকম কন্টেন্ট, বাট নো কপিরাইট মিউজিক আমি ইউজ করতাম। আস্তে আস্তে বিষয়টা এগোচ্ছিল। মোটামুটি ওই চ্যানেলটাকে আমি 3.5 বছর দিয়েছিলাম। ওই 3.5 বছর আমি একটা বছর এত খেটেছি, তোমরা বিশ্বাস করবে না, আমি একটা বছর ওই চ্যানেলে খুব খেটেছি, খুব। আমি একটা জানুয়ারি মাসে প্ল্যান করেছিলাম যে আমার ওই চ্যানেলের মধ্যে 1 বছরের মধ্যে 50টা ভিডিও আপলোড হবে, আর ওই 50টা ভিডিওর মধ্যে একটা ভিডিও হয় ভাইরাল যাবে, নয়তো আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হবে, যে কোনো একটা কিছু তো হবেই। তো আমি ওই পুরো একটা বছর 50টা ভিডিও তৈরি করার জন্য লেগে পড়ি। এবার আমি ওই সময় ওই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করতাম সেইগুলো আপলোড করতে আমাকে 1 সপ্তাহ টাইম দিতে লাগতো। আমাকে নিজে থেকে স্ক্রিপ্ট করতে হতো, সেটাকে শ্যুট করতে হতো। সেই শ্যুটটা হয়তো 1 দিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। দেন সেটাকে এডিটিং করে আমাকে প্রপার সেটাকে ইউটিউবে আপলোড করতে হতো, মোটামুটি ওটা 1 সপ্তাহ লাগতো। তো আমি হিসাব করলাম আমার কাছে যে সময়টা ছিল
তখন জানুয়ারি মাস পুরোটাই পেরিয়ে গেছিলো। তো আমার কাছে 11টা মাস পড়েছিল। তো আমাকে সপ্তাহে একটা ভিডিও আপলোড করতে হতো, আর মাসে 4টে, মানে 11 মাসে যদি আমি 4টে করে হয় তাহলে 44টা ভিডিও হয়। তার জন্য আমি প্রস্তুত ছিলাম এবং 50টা ভিডিও কি করে করা যায় সেই নিয়ে অনেক খাটাখাটনি করেছি। এবং আমি নিজে থেকে একটা কথা বলেই রেখেছিলাম যে হয় এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হবে, আর নয়তো 1 মিলিয়ন, একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ যাবে। এরপরে ভিডিও আপলোড করতে থাকি, কিন্তু আমার চ্যানেলে সেরকম একটা গ্রোথ আসছিল না, না কোনো ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আসছিল, না আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার্স আসছিল। তারপরে আমার মাথায় একটা বুদ্ধি আসে যে আমাকে কিছু একটা করতে হবে, নয়তো এরকমভাবে চলতে পারে না। দেন আমি নতুন একটা চ্যানেল খুলি, যেটার নাম বিকে হলো। যেটার মধ্যে এখন আমি ভিডিও আপলোড করছি। আর বিকে হলোতে ভিডিও আপলোড করে আমি দেখতেও যেতাম না যে কত ভিউজ এসছে, কে লাইক দিল না দিল। আমি জানতাম যে ওখানে কী হবে, নতুন একটা চ্যানেল, 0 সাবস্ক্রাইবার্স, কেউ দেখবে বলে আমার মনে হয় না। দেন হঠাৎ একদিন অন্য একজনের অ্যাকাউন্ট থেকে আমি দেখতে পাই যে আমার ভিডিও সাজেস্ট করছে, মানে বিকে হলোর একটা ভিডিও সাজেস্ট করছে। দেন আমি তাড়াতাড়ি ঢুকে দেখি যে ওখানে 100-র ওপরে সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, আর সেখানে ভিউজ হয়তো 700-র ওপরে হয়ে গেছে, যেটা জীবনও আমি দেখিনি ইউটিউবে। আর বিকে হলোতে 100 সাবস্ক্রাইবার্স এত তাড়াতাড়ি হয়ে গেছে, সেটা দেখেও আমি অনেক খুশি হয়েছি। ভাই কী করে হলো, আমি কখনো শেয়ারও করিনি বিকে হলোর এই চ্যানেলের ভিডিও। দেন আমি আস্তে আস্তে বিকে হলোতে ভিডিও আপলোড করতে থাকি, সেই ভিডিওকে তুলে আবার ফেসবুকেও আপলোড করতে থাকি। আর ফেসবুকে আপলোড করার পর বিষয়টা আরও এগিয়ে যায়, সেই কন্টেন্ট মানুষজন দেখতে পছন্দ করে, ব্যাপারটা সবারই ভালো লাগে। দেন আমি ভাবলাম যে আমার হয়তো কেরিয়ারটা চালু হয়ে গেছে। বাট একটা বিষয় যেটা এখনও আমার মনকে বিচলিত করে, যখন আমার ভিডিওতে 100টাও ভিউজ আসতো না, বা একটা ভিডিও ছাড়লে হয়তো একটা সাবস্ক্রাইবার্স বাড়তো বা কোনো সময় বাড়তোই না, সেখানে আজ দাঁড়িয়ে হয়তো ভিডিও ছাড়লে আমার মোটামুটি 100টা ভিউজ চলে আসে, ফেসবুকেও মানে মোটামুটি 1000টা ভিউজ চলে আসে, সাবস্ক্রাইবার্স দিন দিন ইনক্রিজ হচ্ছে, একটা দুটো করে। আগের চ্যানেলে এটা ভাবতাম যে 1000 সাবস্ক্রাইবার্স আমার কখন হবে, বাট এখন আমার কাছে 2000-এর ওপরে সাবস্ক্রাইবার্স আছে ইউটিউবে। মানে মোটামুটি বলতে গেলে আগে যা ছিল না, আগে যার জন্য আমি অনেক কষ্ট করতাম, আগে যেটা ভাবতাম, যে স্বপ্নগুলো দেখতাম, সেইগুলো সবই এখন আমার কাছে রয়েছে। বাট এর পরে কী করবো আমি ঠিক বুঝতে পারছি না। কারণ আমি একটা বিষয় খেয়াল করছি যে এখন সবাই সেলিব্রিটি ভাই, সবার কাছে একটা করে ফ্যান আছে, সবার কাছে একটা করে ফলোয়ার্স রয়েছে। আমি আগে যে স্বপ্নগুলো দেখেছিলাম, সেই স্বপ্নগুলো আমার পরে এসে লোকজন কমপ্লিট করে এগিয়ে যাচ্ছে, আমি এখনও কিছু করতে পারছি না। কোনো কম্পিটিশান নেই বলে আমি এই দিকটায় এসছি, বাট এখন এই জায়গাতে অনেক কম্পিটিশান ভাই। সবার কাছে একটা করে ইউটিউব চ্যানেল রয়েছে, সবার কাছে একটা করে ফেসবুক পেজ রয়েছে, যে কেউ যে কোনো ভিডিও ছাড়লেই মিলিয়নের ওপর ভিউজ চলে যাচ্ছে, যেখানে আমি মিলিয়ন ভিউজ পাওয়ার জন্য দিন রাত খাটাখাটনি করতাম। তো আমি যে স্বপ্নগুলো দেখেছি, সেই স্বপ্নগুলো তো লোকে পূরণ করে ফেলছে, এরপর আমি কি করব? আমি খুব খুব বিচ্ছিরি দেখতে লাগছে আমাকে, তাও আমি ভিডিও করছি। পিছনে আমার মা শুয়ে রয়েছে, এত রাতে আমি ভিডিও করছি শুধু একটা বিষয় জানার জন্য, যে আমি কি করব এখন। আমি জানি না আমি কেন এই সমস্ত কথা তোমাদের কাছে শেয়ার করছি, বা আমি জানি না কেন আমি ভিডিও করছি এই বিষয়টা নিয়ে। ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি। বড় বড় স্বপ্ন দেখে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি আমার লাইফে, যে সিদ্ধান্তগুলো যদি আমি এখন রিভিল করি বা আমি কাউকে বলি, বা আমি আমার বাড়ির লোককে যদি বলি, আমার বাড়ির লোক ঘর থেকে বার করে দেবে। বাট আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেটা আমি আমার কাছে সঠিক, যে হ্যাঁ আমি যেটা করেছি সেটা ঠিক করেছি, বা আমি যেটা করছি সেটা ঠিক করছি। কিন্তু একদিক থেকে আবার মনে হচ্ছে যদি আমি সেই বিষয়টাকে নিয়ে এগোতে না পারি, বা আমি যদি কিছু করতে না পারি, তাহলে তো সব শেষ ভাই। আমি জানি না এই ভিডিওটা কি হবে বা না হবে। আমি এই রাতে, এখন 1:30 বাজে, আমি শেয়ার করতে এসেছি আর সব কিছু। এই ভিডিও আপলোড হোক কি না হোক, এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। নিজের মনকে আমি এখন হালকা করতে এসেছি,
আমি এই ভিডিওতে না লাইক চাইবো, না কমেন্ট করতে বলবো, না বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি মন চায় করতে পারো সাবস্ক্রাইব, লাইকও দিতে পারো, কমেন্টও করে জানাতে পারো, আমাকে সান্ত্বনা দিতে পারো, মোটিভেট করতে পারো, আমি না করব না। আর এই ভিডিওর মধ্যে যদি কোনো ভিউজ নাও আসে, আমার তাতে কোনো যায়ও আসে না, কারণ এই ভিডিওটা কোনো কন্টেন্ট না। এই ভিডিওটা শুধু আমার মনের সমস্ত কথা, যেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজ হয়তো এই প্রবলেমটা আমাকে খুব কষ্ট দিচ্ছে, বাট আমার আশা যে এই প্রবলেমটার জন্যই হয়তো আমি ভবিষ্যতে খুব বড় কিছু করব। তখন আমার কাছে এই ভিডিওটা খুবই কাজে আসবে। ভাই, আমি তো জানি যে মানুষ যে প্রবলেমে পড়ে, সেই প্রবলেমের সলিউশন তার কাছে থাকে বলেই ওই প্রবলেমে সে পড়ে। বাট আমি এখন যে প্রবলেমে রয়েছি, সেই প্রবলেমের সলিউশনটা না ঠিক খুঁজে পাচ্ছি না। আর এই সমস্ত চিন্তা ভাবনা দেখবে রাতের বেলাতেই আসে। জানে রাতের বেলা আমি ঘুমাই, সেই সময়টাই আসবে। আমি একটা জায়গায় শুনেছি যে নিজের মনের যা প্রবলেম আছে, সেটা যদি তুমি কারোর সাথে শেয়ার করো, তাহলে বিষয়টা হালকা হয় আর সলিউশনটা আসে আর কি। বা আমার কাছে কেউ নেই ভাই, মানে কাউকে গিয়ে আমি বলবো আমি এই প্রবলেমে রয়েছি বা কিছু। না কোনো বন্ধু আছে, না কোনো গার্লফ্রেন্ড আছে, না কেউ আছে। আর আমি চাই আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি বা আমি যে জিনিসগুলো চাপিয়ে রেখেছি, সেইগুলি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে শেয়ার করি, ইভেন সবার কাছে শেয়ার করি বিষয়টা। কারণ আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি বা আমি যে বিষয়টা আমার কাছে চাপিয়ে রেখেছি, সেই বিষয়টা আমি সেই দিনই শেয়ার করতে পারবো যেদিন আমি একটা বড় কিছু করব। হয় আমি বড় লোক, নয় আমি একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার, নয়তো আমি সন্ন্যাস গ্রহণ করেছি। এই তিনটে জিনিস আমি যেদিন করতে পারবো, সেদিনই আমি এই জগৎ সংসারে আমার নিজের মনের কথা সবার সাথে শেয়ার করতে পারবো। তার আগে আমি করতে পারবো না। মানে এই অবস্থায় তো আমি করতেই পারবো না। এটাই ভাই, অনেক ফালতু বকে ফেলেছি আমি। একটা সময় ভিডিও করতে বসেছি, এখন 1:40 বাজে। আমাকে ঘুমোতে হবে, কালকে সকালে উঠে আবার অনেক কাজ আছে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, গুড নাইট।